আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি রাগান্বিত? তবে কুরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত। আল্লাহ রাগান্বিত হওয়ার এক নাম্বার লক্ষণ হলো নির্দয় হওয়া, অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া, আপন জনের সঙ্গে মন্দ আচরণ করা। আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন, তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কখন আমাকে অশালীন দেখেছ? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। আল্লাহ রাগান্বিত হওয়ার 2 নম্বর লক্ষণ হলো বরকত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন, তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের সূত্র নিয়োজিত করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার 3 নম্বর লক্ষণ হলো যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন, তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান। আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয়, তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার 4 নম্বর লক্ষণ হলো আল্লাহর কাছে প্রার্থনা না করা। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। আল্লাহ রাগান্বিত হওয়ার 5 নম্বর লক্ষণ হলো অহংকারী হওয়া, সত্যকে গোপন করা, অন্যকে ছোট করার মানসিকতা থাকা, মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা, যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা। তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায়, পরকাল থেকে সম্পূর্ণ সে উদাসীন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ রাগান্বিত হওয়ার 6 নম্বর লক্ষণ হল নিয়ামত অস্বীকার করা। প্রতিটি বান্দার উপর দিনরাত 24 ঘন্টা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা অকৃতজ্ঞ, তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অস্বীকার করো, তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। আল্লাহ রাগান্বিত হওয়ার 7 নম্বর লক্ষণ হলো খেয়ানত করা। কথা ও কাজে যখন আপনি খেয়ানত করবেন, তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট। তাই আপনি আপনার জীবনে খেয়ানত করে চলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা নিজেদের সঙ্গে খেয়ানত করে, তুমি তাদের পক্ষে বিতর্ক করো না। নিশ্চয় আল্লাহ কোনো খেয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না।
কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না, কারণ এ ব্যাপারে প্রকৃত এলেম একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে এসব গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।